नमस्कार बंधुरा आज आमी बानाबो बार्गार। चलो स्टार्ट करा जाक। एकदिके आमी शशा पेঁয়াজ सब छाड़िए निये गोल गोल करे रिंग साइजे केटे नेब। शशाटा केटे निलाम, शशा काटार परे पेঁয়াজটাও गोल गोल करे केटे निচ্ছি और टमेटोटी गोल गोल करे केटे नेब। शशाटी टमेटो पेঁয়াজ काटा हये गेले आमी आलुर टिक्कियार जन्य पेঁয়াজটি कुचि कुचि करे केटे नेब। और एकदिके 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নেব। সব কিছু কাটা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। এইদিকে আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমি গ্রেটারের মাধ্যমে আলুগুলো এক একটা করে গ্রেট করে নেব। আমার প্রায় আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। একদিকে আমি কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ওতে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে কুচনো রাখা কাঁচা লঙ্কাটা ও পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভাজতে দেবো। ভাজা এইদিকে হচ্ছে, আমি আরেক দিকে একটি বলে 2 চামচ মতো ময়দা নিয়ে ওতে টেস্ট অনুযায়ী লবণ ও জল দিয়ে গুলে নেব। ময়দাটা বেশি ঘন করে গুলবো না, একটু পাতলা করে গুলবো। আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এদিকে পেঁয়াজটাও ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। এর মধ্যে এক ফোঁটাও জল দেবো না, আর হালকা আঁচে কুক করব। এদিকে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে গ্রেট করা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজবো আর নাড়াতে থাকবো যেন নিচে লেগে না যায়। এতে আমি আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে 2 চামচ মতো বেসন গুঁড়ো দিয়ে দেবো, যে টিকিয়াটা শেপটা ভালো যেন হয়। বেসন দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবেন, না হলে বেসনে কাঁচা গন্ধ দিতে পারে। আলুটা ভাজা হয়ে গেলে আমরা কখন বুঝবো? যখন কড়াটা ছেড়ে ছেড়ে আসবে। আমাদের দেখুন কড়াটা ছেড়ে ছেড়ে আসছে, এর মানে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটি একটি পাত্রে নামিয়ে নেব। আলুটি নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আলুটি টিকিয়ার শেপটা আমি দিয়ে দেবো এক এক করে। সাইডগুলো একটু শেপ দিয়ে দেবো যেন ফেটে ফেটে না যায়। সব কটা এরকমভাবেই আমি শেপ দিয়ে দেবো এক এক করে। আমার টিকিয়ার শেপ দেওয়া হয়ে গেছে। একদিকে আমি যেই ঘোলটা তৈরি করে রেখেছিলাম, সেই ঘোলটা মধ্যে টিকিয়াটি দিয়ে গরম তেলে ছেড়ে দেবো। তেলটিতে গরম দুটো টিকিয়া দেওয়ার পরে আমি আঁচটি কমিয়ে নেব। কেন এটা উপর থেকে যদি হালকা আঁচে না ভাজি, তা ভেতরটা ভাজা ভাজা হবে না। আমি আস্তে আস্তে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এরকমভাবে আমি আরেক ব্যাচটাও লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। এদিকে একটি বোলের মধ্যে মেয়োনিজ ও টমেটো সস নিয়ে নেব, নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের রেডি বার্গারের সস। তারপরে আমি বার্গারের বানটা মিডল থেকে পিস করে কেটে নিচ্ছি, দুটোই কেটে নেব। তারপরে তাওয়ার মধ্যে বাটার ভালো করে স্প্রেড করে বানগুলো ভেজে নেব। বানগুলো আমি এক সাইডেই ভাজছি, ভেতরের দিকটা বাইরের দিকটা আমি সেঁকলাম না। আপনারা চাইলে বাইরেরটাও একটু সেঁকে নিতে পারেন। এবার এর মধ্যে বানানো সসটি লাগিয়ে নিচ্ছি দুটোই ব্রেডের মধ্যে। এর ওপর থেকে এবার টমেটো, পেঁয়াজ ও টিক্কিতে দিয়ে দেবো। টিক্কিতে দেওয়ার পরে আবার আমি শসা, কিছুটা পেঁয়াজ কুচো ওর ওপর থেকে দিয়ে বার্গার প্যানটা দিয়ে আমাদের বার্গার রেডি।
আপনাদের যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।